রুনু, রেডি হয়ে নাও, পাত্রপক্ষ এসে গেছেন। ছেলেটিও রূপে গুণে অতুলনীয়, সব দিক দিয়েই তোমার উপযুক্ত। ছেলের বাড়ি কলকাতায়, সম্ভ্রান্ত পরিবার, এত দূর ছুটে এসেছেন শুধুমাত্র তোমাকে দেখতে। এখন তুমি যদি বেঁকে বসো তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। না মা, আজ আমার ইচ্ছে করছে না, জানি না কেন কিছুই ভালো লাগছে না। তোমায় নৈনিতাল পড়তে পাঠানোই ভুল হয়েছে, তবে আজ অন্তত একবার গিয়ে তোমায় বসতে হবে। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। মায়ের কথা আপাতত মেনে নেয় রুনু। বছর 21 রুনু মেধাবী সুন্দরী, ছোট থেকেই পড়াশোনা লাহোরে, তারপর নৈনিতালে সেন্টস কলেজে। মেধা প্রজ্ঞায় দুরন্ত, এমন মেয়েকে কে আর অপছন্দ করে? তবে এই পাত্রপক্ষের আসার খবরে রুনুর যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সে যে অন্য কাউকে মন প্রাণ সব দিয়ে বসে আছে। নৈনিতাল থেকে মাঝে মধ্যে এলাহাবাদে মাসির বাড়ি যেত রুনু। ওখানেই আকস্মিক আলাপ হয় এই ভদ্রলোকের সঙ্গে, এলাহাবাদ লাইব্রেরিতে। সেই গল্পটাই বলি। রুনু প্রায়ই লাইব্রেরি যায়, প্রায়ই এক ভদ্রলোককে দেখে আইনের ডাউস বইগুলোর আড়ালে নিমগ্ন বলা চলে। একদিনও মুখ তুলে এদিক ওদিক তাকান না। লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করে জানতে পারে ভদ্রলোক দুধে উকিল, কিন্তু বেছে বেছে স্বাধীনতা সংগ্রামীদের হয়েই দাঁড়ান। ওনার প্রবল বাগ্মিতার সামনে বিপক্ষ ধরাশায়ী হয়ে পড়েন। রুনু একটু আগ্রহী হয় সেই ভদ্রলোকের সাথে আলাপ করতে। যেচেই আলাপ করে তখন 1927 সাল। বসতে পারি? সপ্রতিভ হয় রুনু। হ্যাঁ বসুন না, বলেই আবার বইতে মনোনিবেশ করেন উকিল ভদ্রলোক। শুনলাম আপনি স্বাধীনতা সংগ্রামীদের হয়ে কেস লড়েন, শুনে খুব খুশি হলাম। হ্যাঁ, তবে ওটা আমার দ্বিতীয় পরিচয়। আমার প্রথম পরিচয়, আমি একজন স্বাধীনতা সংগ্রামী। রুনু মুগ্ধ হয়ে যায়। রোজ ওই মানুষটা টানে লাইব্রেরি যাতায়াত শুরু করে। একদিন আসুন না এলাহাবাদ হাইকোর্টে, ওখানে কি হয় তাহলে আরো ভালোভাবে জানতে পারবেন। রুনু সায় দেয়। সেই সায় দেওয়াতে শুধু যে দুজনের মন আদান প্রদান হয় তাই নয়, আগামী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও ওলটপালট হয়ে যায়। তার প্রবল বাগ্মিতায় মুগ্ধ হয় অরুণা, অর্থাৎ রুনু। কিন্তু বুঝতে পারে এনাকে পাওয়া কোনো মতেই সম্ভব নয়। একই তো বয়সে দুরস্ত ব্যবধান, 20 বছরের ফারাক দুজনের। তার ওপর ভদ্রলোক অন্য ধর্মের মানুষ। সেখানে রুনুরা অর্থাৎ কলকাতার গাঙ্গুলিরা কৌলিন্য, পাণ্ডিত্য, আভিজাত্য প্রভৃতিতে অনেক এগিয়ে। তারা ব্রাহ্ম। তার পিতা লাহোর ছেড়ে চলে এসে এলাহাবাদে বড়সড় রেস্তোরাঁ চালু করেছে। রুনুর বড় কাকা নাগেন্দ্রনাথ গাঙ্গুলি রবীন্দ্রনাথের জামাই, ছোট কাকা ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি অভিনেতা, পরিচালক। সে আমলের বাংলা সিনেমার পথিকৃৎ। বাংলার তামাম লোক তাকে এক ডাকে ডিজি বলে চেনে। এহেন পরিবারের মেয়েকে ওরম ছেলের সাথে বাড়ির লোকেরা বিয়ে দেবে না, এটাই তো স্বাভাবিক। ইতিমধ্যে হঠাৎ রুনুর বাবা মারা গেলেন। ভাইজির বিবাহের দায়িত্ব নিলেন কাকা নগেন্দ্রনাথ। এতক্ষণ স্বাধীনতা সংগ্রামীর নাম বলা হয়নি, তিনি আসফ আলী। রুনু তার কাকাকে বলতেই পারলে না, আমি আসফকে ভালোবাসি, অন্যত্র বিবাহ করা আমার পক্ষে সম্ভব নয়। যার জন্য রুনু এক বস্ত্রে চোরের মতো বাড়ি ছাড়লেন। রাতারাতি অরুণা গাঙ্গুলি থেকে হয়ে গেলেন অরুণা আসফ আলী। খেপে গেলেন কাকা নগেন্দ্রনাথ। শুধু ভাইজির সাথে পরিবারের সম্পর্ক ছিন্ন করালেন তাই নয়, শহরের সমস্ত বিশিষ্ট বিদ্বজনেদের ডেকে অরুণা শ্রাদ্ধানুষ্ঠান করালেন। বিয়ের পর নতুন জীবন পেল অরুণা। স্ত্রীকে শুধু মর্যাদা ভালোবাসাই নয়, সমস্ত রকমভাবে সাহায্য করলেন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে। অরুণার পড়াশোনা যেমন চলছিল তেমনই চলতে লাগলো। হঠাৎই ডিসেম্বরে এলো সেই কালো দিন। জন সন্ডার্সকে হত্যার দায়ে ধরা পড়লেন ভগৎ সিং, সুখদেব, রাজগুরু।
এদের পক্ষের একমাত্র উকিল দাঁড়ালেন আসফ আলী। নাওয়া খাওয়া ভুলে চেষ্টা করলেন অন্তত ফাঁসির সাজা থেকে বাঁচাতে। এ সময় অরুণাও যোগ্য সহধর্মিনীর মতো সাথ দিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। 23শে মার্চ 3টি তাজা প্রাণের ফাঁসি হয়ে গেল। দম্পতির বুকে বড় বাজল মাত্র 23 বছর বয়সে ভগতের চলে যাওয়া। দুজনে হাতে হাত রেখে শপথ নিলেন, আর নয়, অনেক হয়েছে, এবারে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের মহিলা পুরোধা নেত্রী হলেন অরুণা আসফ আলী। সাবেক বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করে সূচনা করলেন ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের। তারপরের 5টা বছর ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেন এই দুজন। দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু সহ্য করেছেন এই দম্পতি। দুজনেই দুজনকে নিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠলেন। আজ বড় আনন্দের দিন অরুণা, চলো তৈরি হয়ে নাও, নেহেরুজি আজ রাতে ডেকেছেন। কাল ভোরের ভারত নতুন সূর্য দেখবে। ভারতের আকাশ বাতাস সব স্বাধীন। 14ই আগস্ট মধ্যরাতে যে কজন মাত্র জওহরলাল নেহেরুর সামনে বসে ট্রিস্ট উইথ ডেস্টিনি শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন, তার মধ্যে এই দম্পতি অন্যতম। 64 বছর বয়সে আসফের আকস্মিক প্রয়াণ ঘটে। আসফের ছোঁয়ায় এক নতুন অরুণার জন্ম হয়েছিল। দিল্লির প্রথম মেয়র হন অরুণা। স্ত্রীর সেই সুখের গর্বের দিন আসফের আর দেখা হয়নি, সে তখন অন্য দুনিয়ায়। যে 6 জন বাঙালি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, তার মধ্যে একজন হলেন এই অরুণা আসফ আলী, আসলে অরুণা গাঙ্গুলি। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।